হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় একটু স্যার আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আমাদের তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী যেগুলো প্রেরণার বাতিঘর বলা হয়, প্রত্যেকের কাছ থেকেই যেমন নবীজি বলেছেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটি সাহাবীর তারকা সদৃশ, তোমরা যে কোনো একজনকে যদি ফলো করো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। একজন আদনা সাহাবী, যদি আদনা শব্দটা আমি ইউজ করতে চাই না, তার মানে যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র পেয়েছেন, বেশি দিন তার সান্নিধ্যে থাকতে পারেননি, তিনিও পৃথিবীর মধ্যে একটা আলোকবর্তিকা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তো বটেই, সেই সাথে যদি নবীজির স্ত্রী হন তাহলে তারা তো আমাদের কাছে আরও প্রেরণা পাওয়ার। সুতরাং হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে যদি আমরা জানি তাহলে ইতিহাস অনেক বড়, ব্যাপক ও বিস্তৃত। যেমন যায়েনব তিনি মক্কাতেই জন্মগ্রহণ করেন এবং অনেকেই বলেন যে 590 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 20 বছর পরে জন্মগ্রহণ করেন। তো হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তার বাবা এসেছিলেন উমাইয়া বংশের, বংশটাকে টিকিয়ে রাখার জন্য যেরকম বিভিন্ন জায়গা থেকে বড় পেশি শক্তির মানুষগুলোকে এনে প্রোভাইড করা হয়, ঠিক তেমনি তিনি মক্কাতে এসেছিলেন, এখানে বড় হয়েছেন। কিন্তু মা ছিলেন উমামা আব্দুল মুত্তালিবের কন্যা। দ্যাট মিনস যদি সেটা বলা হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বোন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। এই যে যায়েনব বিনতে জাহাশ, তার এই যে একটা গ্লোরিয়াস লাইফ, তিনি তার প্রথম যে স্ত্রী, স্বামী, সেই স্বামী কবে মারা গেছেন এই সম্পর্কে আমাদের কাছে কোনো সঠিক ইতিহাস নেই। তবে তার সম্পর্কে যেটা জানা যায়, তার চরিত্রিক মাধুর্যটা এমন ছিল যে তিনি খুব হঠাৎ করে রেগে যেতেন, আবার খুব হঠাৎ করে শান্ত হয়ে যেতেন। একটা বিশেষ গুণ তার মধ্যে ছিল। দেখা গেছে সে রেগে গেছেন কিন্তু একটু পরেই আবার তিনি শান্ত হয়ে গেছেন। আর তিনি অতিথি পরায়ণ ছিলেন এবং দানশীল ছিলেন। তিনি একটা কাজ খুব ভালো জানতেন, হ্যান্ডিক্রাফটস আমরা যেটা আমাদের বর্তমান যুগে বলি, যে হাতের জিনিসপত্র তৈরি করা, এগুলো তিনি খুব ভালো জানতেন। এগুলো কোনো অভাবের জন্য নয়, বরং শৌখিনতার জন্য, শখের বশে করতেন। আর এগুলোর অর্থ দিয়ে তিনি গরিব মানুষকে বেশি করে দান করতেন। যদি আমরা তার দানের কথাটা বলি, একটা ঘটনা না বললেই নয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ইন্তেকালের পর কে সর্বপ্রথম আপনার সাথে সাক্ষাৎ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার হাত লম্বা সে। এখন এটা দেখার জন্য স্ত্রীগণ সবাই হাত মাপতে শুরু করলেন, কার হাত লম্বা। তো যাকে পেলেন তাকে শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি মারা যান নাই, বরং মারা গেছেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো শেষ পর্যন্ত এটা তারা ইস্তেমবাদ করলেন যে হাত বলতে বুঝিয়েছেন তিনি ডানের হাত, রূপক অর্থে বুঝিয়েছিলেন। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আজওয়াদুন নাস, তিনি মানুষের মধ্যে বেশি দানশীল ছিলেন, ঠিক তেমনি এই যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিন্তু খুব বেশি দানশীল ছিলেন। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় গুণ তিনি আত্মস্থ করেছিলেন, যেটা অন্যদের পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই।